রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একের পর এক ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। কিছুক্ষণ পূর্বে বাংলা মোটরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে বাংলা মোটর চৌরাস্তাতে, এবং এর পূর্বে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। পাশাপাশি এখন থেকে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পূর্বে, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে 7টা 30 দিকে কারওয়ান বাজারে পরপর 2টি ককটেল বিস্ফোরিত হয়েছে। পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি, যেমনটি তথ্য আমাদের হাতে এসেছে যে প্রগতি সরণির দিকেও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অর্থাৎ এরকমভাবে একের পর এক ককটেল বিস্ফোরিত হচ্ছে, তাও রাজধানীর গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গাগুলোতে। এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিতরে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি তাদের ভিতরে একটা প্রশ্ন এবং কৌতূহল যে কেন একের পর এক রাজধানীর মতো একটি গুরুত্বপূর্ণ শহরে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই ককটেল বিস্ফোরণের মতো ঘটনাগুলো ঘটছে। যেমনটি এখানে কিছুক্ষণ পূর্বে একটি ককটেল বিস্ফোরিত হয়, যেটি একদম বাংলা মোটরের যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তার সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, যেখানে এখনো পুলিশ সেই জায়গাটি ঘিরে রেখেছে, সেই জায়গাটি মার্ক করে রেখেছে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম বাংলা মোটরের। তিনি যেমনটি বলছিলেন যে একজন চিকন করে একটি ছেলেকে দেখেছেন যার হাতে একটি পলিথিন ছিল, যার মাধ্যমে এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। যদিও তাকে ধাওয়া করা হয়েছিল, সাধারণ মানুষ তাকে ধাওয়া দিয়েছিলেন, তবে তাকে ধরতে পারেননি। তো তাদের মতো করে যে লোকজনগুলো রয়েছে তারাই এমন ঘটনাগুলো ঘটাচ্ছেন, এরকম কিন্তু অনেকে বলছেন। যেহেতু এই জায়গাটিতে এনসিপির অফিস রয়েছে, এখানে তাদের নেতাকর্মীরা প্রায় সময় থাকেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছিলেন যে এই টাইপের লোকজন যারা রয়েছে তারাই মূলত এখানে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে থাকেন এবং তাদেরকে টাকা পয়সা দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হয়, এমন অভিযোগও কিন্তু তারা করছেন। আমরা একজনের সাথে একটু এখানকার কথা বলবো, জানার চেষ্টা করব যে আসলে এই যে একের পর এক রাজধানীতে ককটেলের মতো বিস্ফোরণের ঘটনা ঘটছে, আসলে এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি কুমিল্লা 2 আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী। আমি ককটেল বিস্ফোরণের পরে সময় এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আমরা যখনই ওরা ককটেল মারে, আমরা এখান থেকে এনসিপির নেতাকর্মীরা প্রায় 20-25 জন আমরা দৌড়িয়ে যাই, এখান থেকে দৌড়িয়ে ওই পাশ পর্যন্ত যাই, তাদেরকে খুঁজে পাই না। তারা আসলে গুপ্ত, তো এরা তো সারা জীবন আওয়ামী মানে সন্ত্রাসী। তো তারা একটা মোটর বাইক দিয়ে আসছিল, আইসা মেরে এরা দ্রুত চলে যায়। তো আমি বাংলাদেশ সরকারের কাছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানাবো যে আপনারা প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনারা অবস্থান নিন। বিশেষ করে আমাদের এনসিপির যে কেন্দ্রীয় অফিস, এখানে আপনাদের গোয়েন্দা বাহিনী মোতায়েন করুন এবং তারা যখনই গুপ্তভাবে আসবে আপনারা সাদা পোশাকে থেকে তাদেরকে ধরুন। এবং আমাদের এনসিপি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, তাদেরকে ইনশাল্লাহ আমরা সেভাবেই তাদেরকে প্রোটেক্ট করব। এবং ছাত্র জনতা, এই বাংলাদেশে নিষিদ্ধ এই যে সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, তাদেরকে প্রতিহত করবে এবং খুনি হাসিনার বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ একদিন বিচারের মাধ্যমে তার ফাঁসি হবে এবং ছাত্র জনতা এটা রায় বাস্তবায়ন করবেন। দর্শক, যেমনটি শুনছিলেন যে এনসিপির একজন নেতা তিনি বলছিলেন যে বাংলা মোটরে যে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেটি মূলত একজন বাইকে করে একজন এসেছেন, তার মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে এবং সাথে সাথে তিনি পালিয়ে গিয়েছেন, অর্থাৎ তাকে ধাওয়া করেও ধরা যায়নি। তো এভাবেই রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্পটগুলো রয়েছে, যেখানে আজকে সন্ধ্যা থেকে এখন অবধি ককটেল বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো এভাবেই ঘটেছে, তারা সেটি অনুমান করছেন। এবং তিনি যেমনটি বলছিলেন যে রাজধানীতে নিরাপত্তার যে ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের যে সক্রিয়তা সেটি যাতে আরও বাড়ানো হয় এবং গোয়েন্দা নজরদারি যাতে বাড়ানো হয় সেদিকে কিন্তু সেটি নিয়ে কিন্তু তারা বলছিলেন যে এটি যদি আরও বাড়ানো হয় সেক্ষেত্রে হয়তোবা এই ঘটনাগুলো আরও অনেকাংশে কমে আসবে। কিন্তু আমরা যদি একটু সামনের অংশটাতে দেখাই, এখান থেকে ঠিক সামনের অংশটাতেই মূলত বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা একটু আপনাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যেতে চাই, অর্থাৎ এই কিছুক্ষণ পূর্বে বাংলা মোটরে যে জায়গাটিতে ককটেল বিস্ফোরিত হয়েছে, কোন জায়গাতে হয়েছে আমরা একটু দেখাতে চাই। ঠিক এনসিপি অফিসের সামনের অংশটাতেই যে চৌরাস্তাটি রয়েছে, সেই চৌরাস্তাতেই মূলত এই ঘটনাটি ঘটেছে। আমরা একটু সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে বিস্ফোরিত যে জায়গাটি রয়েছে সেখানে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে। আমরা দূর থেকে হয়তোবা একটু করে দেখতে পাচ্ছি যে পুলিশ সেই জায়গাটি কিন্তু মার্ক করে রেখেছে। আমরা সিগন্যালের কারণে আসলে রাস্তার একটি পাশে দাঁড়িয়ে আছে এবং সিগন্যালটি গেলে আমরা সেখানে একটু গিয়ে দেখাতে চাই যে আসলে সামনে যে মার্ক করা জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানেই মূলত এই ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ পূর্বে। আমরা একটু ঘুরিয়ে দেখাবো যে এখানেই মূলত কিছুক্ষণ পূর্বে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আমরা যদি একটু চারপাশ থেকে দেখাতে চাই, এটি হচ্ছে মূলত বাংলা মোটরের যে
4টি রাস্তার সংযোগস্থল রয়েছে, মূলত সেখানেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এখন এখানকার যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পূর্বে যেহেতু এখানে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এখন এই জায়গাটি কিন্তু যান চলাচল আবার সচল করে দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু আবারও এই যান চলাচলের যে সচল করে দিয়েছেন। অর্থাৎ এই জায়গাটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু এই জায়গাগুলো থেকেই চলাচল করতে হয়। যথা কারণে এই জায়গাটি কিন্তু বেশ সময় ধরে বন্ধ রাখার সুযোগ নেই। যথা কারণে যে বিস্ফোরিত জায়গাটি রয়েছে সেটিকে একটি মার্ক করে দিয়ে পরবর্তী যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং যান চলাচল কিন্তু সচল করে দেওয়া হয়েছে। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনের অংশে কিন্তু যান চলাচল করছে এবং জায়গাটি কিন্তু ঠিক অনেকটা মধ্যবর্তী স্থানেই বিস্ফোরিত হয়েছে। এবং যেমনটি প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে তারা মোটর বাইকে করে এসে এই ককটেলটি বিস্ফোরণ ঘটিয়ে তারা কিন্তু সাথে সাথে এখান থেকে পালিয়ে গিয়েছেন এবং তাদেরকে কিন্তু ধরা সম্ভব হয়নি। এই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা এনসিপির কার্যালয়ের দিকে যেমনটি দেখছি যে এখনো কিন্তু সেখানে এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো অবস্থায় রয়েছেন এবং তাদের সাথে আমরা কথাও বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও যেহেতু এই বিস্ফোরণের মতো ঘটনাগুলো ঘটছে এবং প্রায় সময়ই এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু এই ককটেল বিস্ফোরণের মতো ঘটনাগুলো ঘটে থাকে, তাই তারা বলছিলেন যে আইনি যে নিরাপত্তা এবং সেটি কিন্তু আরও জোরদার করতে হবে এবং সেটি জোরদার করলেই মূলত এই পরিস্থিতিগুলো কমে আসতে পারে বলে অনেকেই মনে করছেন। যেটি আমরা লাইভের শুরুতে একজন এনসিপি নেতার সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু তেমনটি বলছিলেন। যদিও এই এনসিপি কার্যালয়ের সামনে কিন্তু সবসময় পুলিশি নিরাপত্তা রয়েছে এবং সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা আছেন। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিন্তু এই জায়গাটিতে প্রায় সময় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং আজকে সন্ধ্যা থেকে কিন্তু বেশ কয়েকটি জায়গাতে পরপর ককটেল বিস্ফোরিত হয়েছে, যার ভিতরে বাংলা মোটর সহ উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি কারওয়ান বাজারে পরপর 2টি ককটেল বিস্ফোরিত হয়েছে। প্রগতি সরণিতেও কিন্তু আমরা খবর পেয়েছি যে সেখানেও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কিন্তু ঘটেই যাচ্ছে। দর্শক, আমরা আবারও হাজির হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথে।